আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই উজ্জ্বল বৈরাগী ভাই একজন মানুষ যিনি তার দুটো পা কাজ করে না, একদমই কাজ করে না। ছোটবেলায় ভাই কি হয়েছিল আপনার? আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আচ্ছা, এরপর থেকে দুটো পা আপনার কাজ করে না, আপনি এই হুইল চেয়ার দিয়ে জি। যাতায়াত করেন। দর্শক, আপনারা অবাক হবেন, এই মানুষটাকে আপনারা দেখে মনে হচ্ছে যে এই মানুষটা তো মানে বিশেষ চাহিদা সম্পন্ন একজন মানুষ। সে আর কি করবে জীবনে, তার জীবন তো এখানেই থেমে গেছে। কত বছর যাবত আপনি হুইল চেয়ারে আছেন? আমি 2008 সাল থেকে হুইল চেয়ারে আছি। কত বছর হলো? এই তো প্রায় 18-19 বছর চলছে। 18-19 বছর যাবৎ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি এই হুইল চেয়ারেই তার আসলে সংসার বলেন, ঘর বলেন, জীবন বলেন, সবকিছু এখানে। এখন আসেন আপনাদেরকে বিশেষ জিনিসগুলো দেখাই যে আসলে একজন মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও কি কি করেছে। এই যে যেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন ভাই, এটার নাম কি? এটা ইনস্টা 360 ডিগ্রি ক্যামেরা X5। আচ্ছা, আপনি একজন মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যে হুইল চেয়ার ছাড়া লড়তে পারেন না, আপনার দুটা পা লড়াতেও পারেন না, না লড়ে না, তা আপনি এটা দিয়ে কি করেন? আমি ব্লগিং করি। মানে কি আপনি কি করেন? আমি ব্লগিং করি। চিন্তা করেন দর্শক যে তিনি এইটার দাম কত, এটার প্রাইস কত? এটা বর্তমানে বাজারে প্রায় 75,000 আছে। এর সাথে আরো কিছু ইকুইপমেন্ট নিতে হয়, ওই সবকিছু মিলে প্রায় 80,000-এর মতো পড়ে যাবে। 80,000 টাকা দিয়ে আপনি একটা ডিভাইস কিনেছেন, আপনি ব্লগ করেন। জি। আপনি কি কেন ব্লগ করেন আর কি টাইপের ব্লগ আপনি করতে চাচ্ছেন? আমি মূলত বিভিন্ন মোটিভেশনাল ব্লগগুলো করে থাকি, যে আসলে হুইল চেয়ারে বসেও যে মানুষ অনেক কিছু করতে পারে। অনেকে ভাবে যে আমি ব্যর্থ হয়ে গেছি, আমার দ্বারা কিছু হবে না, কিন্তু আমি হুইল চেয়ারে বসে আমার জীবনের সাথে এত বাজে একটা ঘটনা ঘটেছে, তারপরেও যে আমি থেমে নেই, এটা যেন মানুষও বুঝতে পারে, যেন মানুষও তাদের জায়গা থেকে ইন্সপায়ার্ড হতে পারে যে না, আমার সাথে যা হোক না কেন একজন ভাই হুইল চেয়ারে বসে এত কিছু করতে পারছে, তাহলে আমি কেন পারবো না। কিভাবে ব্লগটা করেন একটু দেখান তো। আচ্ছা, বলেন আমি তো। মূলত এভাবে আমার হুইল চেয়ারের সাথে ক্যামেরাটাকে ফিট করে দিয়ে থাকি। ছোট বড় চাইলে আমি করতে পারি। এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি শট নেই, দেন এটাকে আমি পিছনেও দিয়ে দেই। এইভাবে আমি হুইল চেয়ার চালাই। আচ্ছা, এবং এটা আমার যেহেতু 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা, দেখা গেছে আমি একবার অন করে দিলে আমার সারাউন্ডে চারপাশে যা কিছু হোক না কেন আমার ক্যামেরা ক্যাপচার করতে পারে। পরবর্তীতে আমার স্পেসিফিক একটা সফটওয়্যার রয়েছে, আমি সফটওয়্যারে আমার প্রয়োজন অনুযায়ী অ্যাঙ্গেল চেঞ্জ করে করে এডিট করি। বর্তমানে কি টপিক নিয়ে ভিডিও করছেন? আমি বর্তমানে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির উপরে আমি টপিক নিয়ে কাজ করছি। আচ্ছা, এবার দর্শক আপনাদেরকে আরো একটি চমক দিতে যাচ্ছি। আমি আপনার ট্রাউজারে একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই না? জি। আচ্ছা, এখন আমি জানতে চাই আপনার কাছে যে এই ট্রাউজারটার কাহিনীটা বলেন। আর আপনি আচ্ছা, আমি মূলত বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের একজন সদস্য প্লেয়ার। আমি বাংলাদেশ ক্রিকেট টিমের হুইল চেয়ার হুইল চেয়ার ক্রিকেট টিমের প্লেয়ার। তাই? জি জি। আচ্ছা, এই পর্যন্ত আমি প্রায় 10 থেকে 12 বার আন্তর্জাতিক ট্যুর করেছি। ইন্ডিয়াতে, নেপালে এশিয়া কাপ খেলেছি, ত্রিদেশীয় সিরিজ খেলেছি অনেকগুলো, বাংলাদেশে খেলেছি, ভারতে খেলেছি, এই আর কি। আর এই যে আমার হুইল চেয়ারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই হুইল চেয়ারটা আমার বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড। এটা কোন দেশ থেকে পেয়েছেন? এটা আমি ইন্ডিয়া থেকে পেয়েছি 2023 সালে গুজরাটে। মানে ওখানে গিয়েছিলেন বাংলাদেশের হয়ে? বেস্ট পারফরমেন্সের জন্য বাংলাদেশ টিম থেকে এই হুইল চেয়ারটা কি কি করেছিলেন ওই সময়? আমি ওখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে বেস্ট পারফরমেন্স করার কারণে মূলত আমি হুইল চেয়ারটা গিফট পেয়েছিলাম। মানে আপনি একজন ক্রিকেটার? জি। তো আপনি একটু ঘুরেন, আমি আপনাকে কিছু জিনিস দেখাই গাইস। আপনারা দেখেন, আমাদের হাত, পা, চোখ, নাক, কান সব আছে, কিন্তু আমরা আসলে এগুলো থেকেও একজন প্রতিবন্ধী। আমরা অনেক কিছু চাইলেও করতে পারি না। ওই যে দেখেন, উনি আবার উপরের চাকা উপরে উঠে ঘুরতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো পড়ে যাচ্ছেন না আপনি? না না, আমার ব্যালেন্স আছে তো। মানে পুরো ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, অভ্যাস। তো আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কিছু করতে পারি নাই। আমরা ক্রিকেটার হতে পারি না, আমরা ব্লগার হতে পারি না। আরেকটা জিনিস জানতে চাই যে আপনি দুইটা জিনিস দর্শক আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন যে তিনি একজন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি তিনি একজন বাংলাদেশের ক্রিকেটার। হ্যাঁ, এখন জানতে চাই যে আপনি ইতালিয়ান ভাষা নিয়ে আবার কি দেখলাম, বলেন তো। আমি অ্যাকচুয়ালি ইতালিয়ান ভাষার শিক্ষক। আপনি কি ইতালিয়ান ভাষার শিক্ষক? মানে আপনি একজন প্রতিবন্ধী মানুষ, আপনার দুটো পান কাজ করেন, এটা বারবারই বলতে হয় আমাকে। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না। আপনি আবার ইতালির ভাষা শিখেছেন, মানে আপনি শিখান? জি জি। কিভাবে কি মানে একটা মানুষ কিভাবে পারে? আমার এখন বর্তমানে রানিং প্রায় 150 স্টুডেন্ট রয়েছে, আপনি তাদেরকে শিখান? ইতালিয়ান ভাষা শিখাই।
এই ইতালিয়ান ভাষা শিখাচ্ছেন আপনি? 150-র মতো স্টুডেন্টই আছে। জি জি। মাশাআল্লাহ। একটু শোনাবেন আমাদের কিছু ভাষা ইতালিয়ান? Ciao a tutti, come state? Sono molto felice di parlarvi. কি বললেন ভাই এগুলো? চাও মানে হাই, সবাই কেমন আছেন? আমি খুব খুশি আপনাদের সাথে কথা বলতে পেরে। আচ্ছা, এতটুকু বললেন এটা? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, কমন ওয়ার্ড। হ্যাঁ, এটা বলেন। তিয়ামো, তিয়ামো মানে আমি তোমাকে ভালোবাসি। তিয়ামো, তিয়ামো। জাস্ট একটা কথা, তিয়ামো। তিয়ামো। আর বাংলায় দেখেন আমি তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসি। আচ্ছা আচ্ছা। তো গাইস, আপনারা দেখলেন যে আমাদের উজ্জ্বল বৈরাগী ভাই তিনি অসাধারণ একজন মানুষ, যিনি তার এই প্রতিকূলতা, যে এই যে তার বাধা বিপত্তি কত কিছু আছে তার শরীরের সাথে, আপনার কোমর থেকে নিচের পর্যন্ত কোনো জি, সেন্স নাই, না কোনো সেন্স নাই। দেখেন আপনারা যে এই মানুষটা, একটা মানুষ এতটা হাস্যোজ্জ্বল, দেখে মনে হয় না যে তার ভিতরে আসলে কোনো কষ্ট থাকার কথা। হয়তো এই পর্যায়ের অনেক মানুষকে আমরা দেখেছি ভেঙে পড়তে, কিন্তু ভাই আপনি অসাধারণ একজন মানুষ। খুবই অবাক হলাম যে আপনি আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা ইন্সপিরেশন। হ্যাঁ, আপনি দেখেন যে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, আপনি ক্রিকেটার, আপনি ক্রিকেট খেলেন, আপনি শিক্ষক, আপনি শিক্ষা দিচ্ছেন, তাও বিদেশি একটা ভাষা। তো এই জিনিসটা আসলে আপনাদের কাছে দর্শক কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন মানুষের কাছে পৌঁছায়। অবশ্যই আপনার পেজের নামটা বলেন। আমার পেজের নাম হলো উজ্জ্বল বৈরাগী। আপাতত আমি কোনো চ্যানেল খুলিনি, আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে কাজ করছি। সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন যেন আমি এভাবে সামনে এগিয়ে যেতে পারি এবং আমাদের অবশ্যই। সমাজে অবহেলিত বঞ্চিত মানুষদের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকবেন ভাই, অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ। আপনাদের সকলকে ধন্যবাদ। একটু আবার লাস্ট ইতালি কিছু। চাও চাও তুত্তি। চাও চাও চোদ্দে চাও চাও তুত্তি। তত্তি, এটা মানে কি? সবাইকে হাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।